আপনি এমন একটা দলের সাথে যুক্ত আছেন যে দল পিতা মাতাকে লাথি মারতে শেখায়। আপনি এমন একটা দলের সাথে যুক্ত আছেন যে দল আপনার স্ত্রীকে মারতে শেখায়। আপনি এমন একটা দলের সাথে যুক্ত আছেন যে দল আপনার ভাই বোনের জমিকে কিভাবে দখল করে নিতে হয় সেটা শেখায়। আপনি এমন একটা দলের সাথে যুক্ত আছেন যে দল কিভাবে সিগারেট পান করতে হয়, মদ কিভাবে পান করতে হয় সেই ব্যবহার শেখায়, সেই নিয়ম নীতি শেখায়। কই একবারও তো আপনার দল নিষেধ করতে পারলো না যে আব্দুর রহমান মদ খেতে হয় না, আব্দুর রহমান বিড়ি খেতে হয় না, আব্দুর রহমান মায়ের সাথে খারাপ আচরণ করা যায় না, আব্দুর রহমান স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হয়, খারাপ আচরণ করো না। আপনি যেই দলের সাথে যুক্ত ওই দল জমিকে আত্মসাৎ করতে শিখাই। আপনি যেই দলের সাথে যুক্ত আছেন সেই দল পিতাকে মাতাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠাতে শিখাই। আপনার দল ভালো কাজের আদেশ করতে পারে না। তাই আপনাকে কোন একদিনের আলোচনায় বলেছিলাম যেই দলের সাথে যুক্ত আছেন সেই দল যদি সৎ কাজের আদেশ না করতে পারে, অসৎ কাজে বাধা প্রদান যদি না করতে পারে, সেই দলের মুখে লাথি মেরে পাল্টা ফেরত চলে আসতে হবে। ওই দলের সাথে থাকা যাবে না। এটা আপনাকে যে সিগারেট হাতে তলিয়ে দেয় বলে আব্দুর রহমান সিগারেট পান করো, এখন ঠেকাতে পারলেন না কেন? আপনাকে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তোমরা এমন এক উত্তম জাতি যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে, ওয়া আমানা ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা এমন এক উত্তম জাতি, তোমরা এমন এক উত্তম দল যাদেরকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালো কামের জন্য, ভালো কাজের জন্য। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মন্দ কাজে বাধা প্রদান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলাকে মেনে নিবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এক উত্তম জাতি, যেই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য, যেই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। এমন একটা কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আর আপনি ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে মুসলমানের বাচ্চা মুসলমান পরিচয় দেন, আর আপনার চাচাতো ভাই জমি দখল করে খান। আপনি মুসলমানের বাচ্চা মুসলমানের পরিচয় দেন, আর আপনার বাপের সমস্ত জমি জায়গা নিজে লিখে নেন, আর রাতে আধারে আপনি ওই মুসলমানের বাচ্চা মুসলমানের পরিচয় দেন, আর সমস্ত জমি জায়গা ভাই বোনকে বাদ রেখে নিজের মায়ের কাছ থেকে জমি জায়গা লিখে নেন। লজ্জা লাগে না? হায়া হয় না? ইতস্তবোধ নেই? বোধগম্য নেই? বোধোদয় থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত, লজ্জাবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত। আমার বাপের জমি আমি একা নিতে পারি না, আমার মায়ের জমি আমি একাই নিতে পারি না। আমরা 5 ভাই বোন, আমি যদি 2 কাঠা পাই, আমার ছোট ভাইও 2 কাঠা পাবে, আমার ছোট বোন 1 কাঠা পাবে। আমরা অধিকার সমান রাখি। কথা বুঝেননি? আপনি এমন একটা উত্তম দলের অন্তর্ভুক্ত হওয়ার পরেও রাতারাতি সব জমি জায়গা কিভাবে আপনার নামে হয়ে গেল? সকালবেলা ছোট ভাই দেখে সব জমি জায়গা বড় দাদার হয়ে গেছে। ঠেকাইন সেদিন কিয়ামতের মাঠে আপনার সাথে আপনার ভাইয়ের সাথে অনেক কথা আছে কিয়ামতের মাঠে। আল্লাহ নবী বলছেন কেউ যদি অর্ধ জমি জোরপূর্বক দখল করে নাই, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা সিবরান মিন আল-আরজি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াক্কু ইলা ইয়াউমিল কিয়ামা মিন সাবি আরাদিন। পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যদি কোনো মানুষ জোরপূর্বক অর্ধ হাত জমি, 1 হাত নয় গো, একটু আমার দিকে তাকান, 1 হাত নয়, অর্ধ হাত জমি, আধা হাত জমি, আধা হাত বুঝেন নাকি? আধা হাত জমি যদি কেউ জোরপূর্বক দখল করে নাই, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 7 তবক জমিনকে তার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে বলবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, তুমি এখন কিয়ামত পর্যন্ত হাঁটতে থাকো, হাত্তা ইউজা বাইনান নাস, মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে। এই আসমান যেমন একের পর এক এইভাবে 7টা যেমন আসমান রয়েছে, তেমন জমিনও 7টা রয়েছে। আর একটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ জমি জোরপূর্বক দখল করে নেয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে জমিন খুঁড়তে বাধ্য করবেন। তাকে আল্লাহ বলবেন, এই যুবক, মুরব্বি সাহেব, আপনি এখন জমি খুঁড়তে শুরু করেন। সেই ব্যক্তি জমিন খুঁড়তে শুরু করবে, খুঁড়তে 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 যেদিন 7 তবক জমিনের নিচে চলে যাবে, যত জমিনের মাটি হবে সব মাটি আল্লাহ তাআলা তার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে বলবেন, হাত্তা ইউজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে। বলেন মুরব্বি সাহেব, জমি যদি আপনি অর্ধ হাত জমি দখল করেন, তাহলে 7 তবক জমিনের মাটি আপনার ঘাড়ে কতটুকু চাপবে, এটা আমি আপনাকে বোঝাতে অক্ষম। তবে হ্যাঁ, একটা আপনাকে বোঝানোর চেষ্টা করি, একটা জমিনের মোটা 500 বছরের পথ। একটা জমিনের মোটা কত বছরের পথ? 500 বছরের পথ। এখান থেকে যদি একটা দ্রুতগামী যানবাহন রকেট ছুটতে শুরু করে, ছুটতে 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 গিয়ে যেখানে 500 বছর শেষ হবে, ওখান থেকে হবে জমিনের সুর মোটা এখান পর্যন্ত। কথা বুঝতে পারিনি? কথা বুঝতে পেরেছেন? একটা জমিনের মোটা 500 বছরের পথ। এখন এখান থেকে আপনাদের এই পূর্ণিয়া থেকে যদি একটা দ্রুতগামী যানবাহন, মানে কি এরোপ্লেন, রকেট যদি ছুটতে শুরু করে, দৌড়াতে দৌড়াতে ছুটতে 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 গিয়ে যেখানে 500 বছর শেষ হবে, ওখানে গিয়ে হবে জমিনের শেষ, একটা জমিনের। তাহলে জমিন কটা আছে? 7টা। একটা জমিনের মোটা যদি 500 বছরের পথ হয়, 7টা জমিনের মোটা কত বছরের পথ? 5-7 3500 বছরের পথ। 3500 বছরের পথ মুরব্বি সাহেবকে খুঁড়তে আল্লাহ বাধ্য করবেন। খুঁড়তে 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 যেদিন 7 তবক জমিন তার খোঁড়া হবে, সেদিন সব মাটি আল্লাহ তাআলা তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে। বলেন মুরব্বি সাহেব, মাটি কত হতে পারে? অর্ধ হাত জমি যদি দখল করেন, ওইটুকু খুঁড়তে বাধ্য করবেন। যদি 2 বিঘা জমি খুঁড়েন, তাহলে কত খুঁড়তে বাধ্য করবে আল্লাহ? কিছুদিন আগে জমির আল ছিল এই চওড়া গো, যে আল দিয়ে ঘোড়া ওই আপনার গরুর গাড়ি চলতো, যে ওই আল মুরব্বি সাহেব চাষ করতে 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 ভিটা কাটতে 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 এই পর্যায়ে এসে ছেড়েছে। এখন একটা মানুষ ঠিক মতো চলতে পারে? মুরব্বি সাহেব হিসাব করে চলিয়েন, পৃথিবী চিরস্থায়ী জায়গা নয়। ফেরাউন এসেছিল, চলে গেছে। নমরুদ এসেছিল, চলে গেছে। কারুন এসেছিল, চলে গেছে। কেউ টিকতে আসেনি, কাজে আপনি টিকতে পারবেন না। কাল সকাল হতে হতে জমি বাপ ভাইয়ের জমি ফেরত দিতে হবে। কাল সকাল হতে হতে বোনের জমি ফেরত দিতে হবে, না হলে কিয়ামতের মাঠে আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার চাচাতো ভাইয়ের জমি যদি দখল করে থাকেন, সেই জমি কিয়ামতের মাঠে আপনার ভাইকে দিয়ে দিতে হবে। আব্দুল করিম সাহেব, সেদিন যে জমি থাকবে না, তো জমি থাকবে না তাতে কি আছে? আপনার তো নেকি থাকবে, আপনার নেকি আপনার ভাইকে দিয়ে দিতে হবে। আব্দুল করিম সাহেব, ওই লোকটা যে খুবই পাপী, ওর নেকিও নেই, তো ওর নেকি নাই, তাতে কি আছে? যে লোকটা জমি দখল করেছেন, ওর পাপ তো আছে। কথা বুঝতে পারেননি? আপনি আমার জমি দখল করেছেন, আমার পাপ তো আছে, আমি তার ফেরেশতা নয়? তো আমার পাপ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনার ঘরে চাপিয়ে দিবেন, যতটুকু আমার জমি নিয়েছেন। এরপর আল্লাহ বলবেন, আপনি চলেন, মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে। মুরব্বি সাহেব, বুঝতে পারছেন কথা? তো বোনের জমি কাল সকাল হতে হতে ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার বাপের মরা হলো আজকে 20 বছর। 20 বছর আপনার বাপের মরা হলো, আপনার ছোট বোনকে এখন পর্যন্ত জমি ঘুরিয়ে দেননি কেন? বিবাহ দিতে পারে না, তার কারণে বিষ খেয়ে আত্মহত্যা করছে। এই সম্পর্কে তো বলছিলেন। তা বিষ খেয়ে আত্মহত্যা করছে, কেউ ওই গলাতে হেসে চালিয়ে দিচ্ছেন, কেউ গলায় গাছে দড়ি দিয়ে ঝুলে যাচ্ছেন, এইভাবে আত্মহত্যা করছে। আচ্ছা বলো তো যুবক, ওরা কেন আত্মহত্যা করেছে? তোমার কারণে। তুমি আর তোমার বাপ ওই নারীর বাপের উপর চাপ দিয়েছো, যদি আরটিআর গাড়ি, কেটিএম গাড়ি দিতে পারো তবে তোমার মেয়ের সাথে বিবাহ হবে, নইলে বিবাহ হবে না। তাই তোমাকে বলছি, তোমরা বাপ বেটাকে, তোমাদের বাপ বেটাকে তোমাদের পূর্ণিয়াতে বলতে এসেছি, তোমরা বাপ বেটা কি এতটাই ভিখারি? তোমাদের বাপ বেটার কি লজ্জা নাই? ওই মেয়ের বাপের কাছ থেকে পণ নিবা, মেয়ের বাপের কাছ থেকে গাড়ি নিতে হবে কেন? কেন বাপ বেটা কাঠিয়ারি স্টেশনে ভিক্ষা করতে যেতে পারো না? তোমরা বাপ বেটা কাঠিয়ারি স্টেশনে ভিক্ষা করতে যেতে পারো না? আব্দুল করিম সাহেব, কাঠিয়ারি স্টেশনে ভিক্ষা করতে গেলে পূর্ণিয়ার মানুষ চিনে নিবে, তো পূর্ণিয়ার মানুষ যদি চিনে নাই, তো পাটনা স্টেশন চলে যাবে ভিক্ষা করতে বাপ বেটা।
পাটনা স্টেশনে কেউ চিনতে পারবে না, হাজার হাজার মানুষ যাতায়াত করে, সেখানে বসে ভিক্ষা করতে শুরু করো। ভিক্ষা করে 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 যেদিন 1,30,000 টাকা হবে, আজকের গাড়ি কিনে টাকা হবে, সেদিন বাপটা পুণ্যতে ফেরত আসছে। কাপুরুষ সন্তমাযোগ্য নির্লজ্জ বেয়া চলে। ওই মহিলার বাপ 20 বছর 22 বছর ধরে এক মেয়ের বিবাহ কিভাবে দিবে রাতে টেনশনে ঘুম হয়নি, আর তুমি সেই মহিলার বাপকে বলো যে আজকে না হলে বিবাহ হবে না। মানে কি দেখাতে চাচ্ছ তুমি? কি বোঝাতে চাইছো তুমি? তুমি কি বোঝাতে চাইছো? তোমার শ্বশুরের কাছ থেকে তুমি গাড়ি চাইলে কেন? তোমার শ্বশুরের কাছ থেকে তুমি 4 চাকা চাইলে কেন? তুমি কেন গাড়ি চাইবে? তুমি কি মারা গেছে? তোমার বাপ কি মারা গেছে? তোমার শরীরে কি রক্ত নাই? যাচ্ছে সবই পুজ, মাথাতে যাচ্ছে সবই কি গোবর ভরা। তুমি কেন গাড়ি নেবে? তুমি কি ইহুদির বাচ্চা? তুমি কি খ্রিস্টানের বাচ্চা? তুমি কি হিন্দুর ছেলে? তুমি কি নাসারার ছেলে? ওই পণ ইহুদিদের নীতি থেকে এসেছে, ওই পণ খ্রিস্টানদের নীতি থেকে এসেছে, ওই পণ হিন্দুদের নীতি থেকে এসেছে। তুমি কেন পণ নেবে? এই পণ যারা নাই তারা কেউ মানুষ নয়। এই পণ যারা নাই তারা কেউ মানুষ নয়। এই যারা পণ নাই তারা কেউ মানুষ নয়। এরা সব ইহুদি খ্রিস্টানদের মতো, এরা সব নাসারাদের মতো। আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমি পণ নিব কেন? আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমি পণ নিব কেন? আমি টাকা দিয়ে আমার স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসবো, আমি শ্বশুরের কাছ থেকে টাকা নিব না। আমি টাকা দিয়ে আমার স্ত্রীকে নিয়ে আসবো, আমি শ্বশুরের কাছ থেকে টাকা নিব না। শ্বশুর তোমার জন্য, তোমার বাপের জন্য 1 গ্লাস পানি টাকা খরচ করবে, এটা ইসলাম মেনে নেয় না। শ্বশুর তোমার মায়ের জন্য, তোমার জন্য, তোমার বাপের জন্য, তোমার পরিবারের জন্য বিয়ের দিনে 1 গ্লাস পানি টাকা খরচ করবে, এটা ইসলাম মেনে নেয় না। তোমাকে সমস্ত টাকা বহন করতে হবে। আব্দুল করিম সাহেব কেন দিতে হবে? কেন? এটা হচ্ছে অত্যাচার। অত্যাচার না, এটা হচ্ছে অত্যাচার। আব্দুল করিম সাহেব, আমার শ্বশুর যে আমাকে খুশি হয়ে 8 গাড়ি দিয়েছে গো, খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুর একটা ফকিরকে 2 টাকা খুশি হয়ে দেয় না গো, আর তোমাকে 8 গাড়ি 1,30,000 টাকা দামের গাড়ি খুশি হয়ে দিয়ে দিল। কথা বুঝতে পারেননি? আপনার বাড়িতে যখন ভিক্ষা করতে আসে তখন 2 টাকা খুব কষ্ট করে বেরোয় পকেট থেকে, আর আপনি আপনার জামাইকে খুব শখ করে 8 গাড়ির টাকাকে দিয়ে দিলেন। এই ছেলেরা বলে গো যে আমার শ্বশুর খুশি হয়ে আমাকে দিয়েছে। যুবক, তুমি মনে রেখো, তোমার নীতি একদম বাতিল, এই নীতি চলে না। কাজেই পৃথিবীর দিনী ভাই ও বোনদেরকে আমরা অনুরোধ করছি, আজকের পর থেকে কখনো এই পণ নেব না ইনশাআল্লাহ। আর যত শ্বশুরের কাছ থেকে পণ নিয়েছি কাল সকাল হতে ফেরত দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিতেই হবে, হাত ধরে ভিক্ষা চাইতে হবে যে আব্বু আপনি আমাকে 20 দিন সময় দেন, 20 দিনের মধ্যে আমি টাকা ফেরত দেবো ইনশাআল্লাহ। 20 দিনের মধ্যে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ তাআলা যে বাক্য পেশ করেছেন সেটা হচ্ছে এই যে পৃথিবীর মানুষ তোমরাই এমন এক উত্তম দল যাদেরকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি মানুষের কল্যাণের জন্য। তোমার মানুষকে সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে। সম্মানিত উপস্থিতি, কাজেই দিনী ভাই ও বোনদেরকে আবার আমরা অনুরোধ করছি, যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করুন, যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করুন। আর একটি জরুরি কথা, আপনারা যারা বিবাহ লাগাচ্ছেন, ওই যারা বিবাহ লাগায় তাদেরকে কি বলে আপনাদের গ্রামে? আইবেরি, আমরা ঘটক বলি, ঘটক। তো ওই ঘটকদের উদ্দেশ্যে জরুরি 2-1টি কথা। ও ঘটক সাহেব, আপনি যে বিবাহ লাগাচ্ছেন ওই বিবাহতে কে কে নিবে না নিবে এটা আপনি ঠিক করেন, তাই না? শ্বশুর মানে এই ছেলের বাপ যদি 1,30,000 টাকা দাবি করে, তো এই ঘটক গিয়ে তাকে বলে 1,50,000 টাকা। কথা মনে সবই আব্দুল করিম ভুল বলছে। ছেলের বাপ যদি দাবি করে 1,30,000 টাকা, তো ওই আইবেরি ওই ঘটক গিয়ে মেয়ের বাপকে বলে যায় ওই ছেলের বাপ 1,50,000 টাকা চেয়েছে, ওই 20,000 টাকা ওর। ঘটক সাহেব, কিয়ামত খুবই যে কঠিন একটা জায়গা গো, খুবই কঠিন, যেদিন কোন মানুষের রাজত্ব চলবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এই পৃথিবীর মানুষ জিন বলো তো আজ রাজত্ব কার, আজ ক্ষমতা কার, আজ রাজত্ব তো কার? তখন সবাই এক বাক্যে উত্তর বলবেন, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ রাজত্ব আপনার, আল্লাহ সমস্ত বাদশাহী আপনার। সেদিন কোন মায়ের বেটার ক্ষমতা চলে না, সেদিন কোন মানুষের রাজত্ব চলবে না। একাচ্ছত্রের মালিকানা থাকবে কার হাতে? আল্লাহর হাতে। সেদিন আল্লাহ তাআলা আপনাকে ধরে বলবে, ও ঘটক সাহেব, আপনি সেদিন যে 20,000 টাকা ঘুষ খেয়েছিলেন, এখন আপনার কি হবে?
আপনার ফলাফল এখন কি? ঘুষ খাওয়ার ফলাফল কি? জাহান্নাম। জাযাকাল্লাহু খাইরান। ঘুষের ফলাফল জাহান্নাম। ঘুষখোর আর সুদখোরকে কিয়ামতের মাঠে এমন শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবীকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো তখন আল্লাহ নবী বলছেন, আমি যেতে 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 এক পর্যায়ে দেখলাম একটা লোক রক্তের নদীতে পড়ে আছে। কিসের নদী? রক্তের নদীতে একটা লোক পড়ে আছে। তো লোকটা রক্তের নদীর মধ্য থেকে যতবার পাহাড়ে আসার চেষ্টা করছে, ওই পাহাড়ে দাঁড়িয়ে থেকে একজন ফেরেশতা পাথর মেরে তার মুখকে দ্বিখণ্ডিত করে চূর্ণ বিচূর্ণ করে তাকে রক্তের নদীর মধ্যে আবার পাঠিয়ে দিচ্ছে। আবার লোকটা পাহাড়ে যখন আসার চেষ্টা করছে, আবার দাঁড়িয়ে থাকা ফেরেশতা পাথর মেরে তার মুখকে চূর্ণ বিচূর্ণ করে রক্তের নদীর মধ্যে দিকে পাঠিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে আল্লাহ নবী জিবরাইলকে বললেন, মান হাউলাই জিবরাইল, জিবরাইল এরা কারা? এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? এই লোকটা রক্তের নদীতে কেন? এর মুখকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে কেন? জিবরাইল তুমি বলো এরা কারা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ নবী এরা আপনার উম্মতের সুদখোর আর ঘুষখোর মানুষ। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ দেয়, যারা ঘুষ নেয়, যারা সুদ নেয়, তাদেরকে এইভাবে শাস্তি দিতে থাকা হবে কিয়ামতের মাঠে। যুবক তুমি মনে করো না যে শাস্তি খুবই ছোট, তুমি মনে করো না শাস্তি খুবই ছোট। সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে অনুরোধ করছি, সম্মানিত ঘটক সাহেব আপনাকে আমি অনুরোধ করছি, আপনি পণ মুক্ত বিবাহ লাগান, পণ মুক্ত বিবাহ দেওয়ার চেষ্টা করেন, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে জান্নাত হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। আপনি যদি পণ মুক্ত বিবাহ লাগাতে পারেন তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। নইলে ওই ছেলের বাপ পণ নিয়ে যতটা পাপ করেছে আপনি একাই ততটা পাপ করেছেন। কেন? পাপ আপনার দ্বারাই সংগঠিত হয়েছে। কথা বুঝতে পারছেন? পাপ ওই ঘটকের দ্বারাতেই হয়েছে। ঘটক যদি একবার বলতো মেয়ের বাপ পণ যদি নেন তো বিবাহ দিবে না, যদি পণ নেন তো বিবাহ দিবে না, তাহলে এই ছেলের বাপ বিবাহ দিতে যেত? ওখানে যেত না, বিবাহ দিবে না ওরা। এইভাবে মেয়ের বাপকে কঠোর হওয়া উচিত। আসলে আমাদের নীতিটাই এরকম, বিবাহ যদি মোটরসাইকেল না দেন তো বিবাহ হবে না, এরকম আমাদের অন্তরে গেঁথে গেছে। জি না, এই চিন্তা ভুল। আপনি মাথা থেকে চিন্তা ভাবনা উঠান। সম্মানিত উপস্থিতি, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। পৃথিবীর পুরুষ নারী তোমরা মনে রেখো, মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। একজন নারী আর একজন নারীর বন্ধু শুভাকাঙ্ক্ষী, একজন পুরুষ আর একজন পুরুষের বন্ধু শুভাকাঙ্ক্ষী। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মন্দ কাজে বাধা প্রদান করবে। একটু এখানে জরুরি একটি কথা, প্রথম অংশে আল্লাহ বলছেন মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। এই আয়াতকে এখানে রেখে একটা হাদিস তরজমা করে সামনে থেকে আমরা আবার এগিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। একজন মুমিন আরেকজন মুমিনের উপর অধিকার রাখে 6টি। এক, ইয়াউদুহু ইদা মারিদা, যদি গ্রামের কোন মুসলমান মানুষ অসুস্থ হয়ে পড়ে, সেই গ্রামের মানুষ সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, এটা তার হক, সে পাওনা পায়। একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার রাখে কয়টা? 6টি। 6টির মধ্যে প্রথমটি হচ্ছে ইয়াউদুহু ইদা মারিদা, যদি কোন মুসলমান পুরুষ নারী অসুস্থ হয়ে পড়ে, সেই অসুস্থ ব্যক্তিকে গ্রামের মানুষ দেখতে যাবে। মুরব্বী সাহেব আপনার দৃষ্টি আমি আকর্ষণ করছি, মুখ নিচে দিকে রাখেন না, আপনাকে বলতে এসেছি, তিতা লাগলেও বলবো, মিঠা লাগলেও বলবো, তাতে আপনার ভালো লাগলে কি আর মিঠা লাগলে কি আমি এটা বিবেচনা করে বক্তব্য রাখতে আসিনি। একটু আপনার পাশে বাড়ির লোকটা আজকে 3 মাস ধরে প্যারালাইসিস অসুখে ভুগছে, আপনার পাশে বাড়ির মহিলাটা আজকে 6 মাস ধরে অসুখে পড়ে আছে, কই একদিন তো দেখতে গেলেন না, কই একদিন তো
গিয়ে বললেন না লাবাসা তাহরিন ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না, আপনার অসুখ আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। আযহিবিল বাসাবান নাস ওয়াসলান্তা সাফিল আসিফ আলাইহি সিফাউকা, এই তো একদিন বলতে পারলেন না কেন, গেলেন না কেন? ও আব্দুল করিম সাহেব, গেলেই যে 500 টাকা লাগবে আর আপেল কলা লাগবে, এই জন্য যাই, তাই না? তাই না? গেলেই যে আপেল কলা লাগবে গো, এই জন্য যাই না। তো আল্লাহ নবী আপনাকে আপেল কলা দিতে বলেনি যে গো, আল্লাহ নবী বলছেন অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে গিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে বলো লাবাসা তাহরুন ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন আল্লাহ তাআলা ঠিক করে দেবে ইনশাআল্লাহ। তো এই বাক্য বললেন না কেন, গেলেন না কেন? আব্দুল করিম সাহেব, ওর সাথে যে গতকালকে ঝগড়া হয়েছে, কেন যাব? শত্রু হলেও যেতে হবে তার বাড়ি, শত্রু হলেও যেতে হবে তার বাড়ি। আপনার ওটা প্রতিবেশী, ও অসুখে পড়েছে, আপনি দেখতে যেতে বাধ্য, ও আপনার উপর অধিকার রাখে, যে কোনো মূল্যে অধিকার আদায় করতে হবে। গেলেন না কেন? যে কোনো মূল্যে যেতে হবে। মুরব্বী সাহেব, অনুরোধ রক্ষা করুন, যেই মানুষ অসুখে পড়ে আছে, অসুস্থ হয়ে আছে, ওই ব্যক্তিকে দেখতে যান যে কোনো মূল্যে। যদি দেখতে যান তো নেকি পাবেন, এ কথা আল্লাহ নবী বলেন। 2 ওয়ায়াসাহাদু ইদা মাতা, যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার জানাজায় কাফন দাফনে উপস্থিত হতে হবে, এটা তার হক, এটা তার পাওনা। যদি কোনো গ্রামের মানুষ মারা যায় তাহলে আপনি তার কবর খনন করবেন, তার জানাজায় যাবেন, তার বাঁশ কাটাকাটি করবেন, এটা তার হক, সে আপনার উপর অধিকার রাখে যে কোনো মূল্যে। আব্দুল করিম সাহেব, এইখানে একটি জরুরি প্রশ্ন, ওই ব্যক্তি সালাত জীবনে আদায় করেনি, ওর কি জানাজায় আমি যাব? প্রশ্ন বুঝতে পেরেছেন? আব্দুল করিম সাহেব, ওই ব্যক্তি যে মারা গেছে সে জিন্দেগিতে সালাত আদায় করেনি, মানে নামাজ পড়তো না, ওর কি জানাজায় যাব? আল্লাহ নবী যে বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপর অধিকার রাখে 6টি, তো 6টার মধ্যে 2 নম্বরতে যদি কোনো মুসলমান মানুষ মারা যায় তার জানাজাতে উপস্থিত হতে হয়, তো ও তো জিন্দেগিতে সালাত আদায় করেনি, ও আবার কিসের মুসলমান? জি হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে জিন্দেগিতে কখনো সালাত আদায় করেনি তার জানাজায় যাবেন না। কেন? আল্লাহ নবী বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। পৃথিবীর মুসলমান, তোমরা মনে রেখো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। বুখারী ও মিসকাতের হাদিস। আর হাদিস বলি তারপরে ব্যাখ্যা। আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করলো তারা মুসলমান, যারা সালাত আদায় করলো না তারা কাফের, যারা সালাত আদায় করলো তারা মুসলিম, যারা সালাত আদায় করলো না তারা কাফের। এই হাদিস দ্বয়কে, এই দুটি হাদিসকে সামনে রেখে বলতে চাইছি, যে ব্যক্তি সালাত আদায় করেনি তার জানাজায় উপস্থিত হবেন না, যে ব্যক্তি সালাত আদায় করেনি তার জানাজায় উপস্থিত হবেন না। ও দায়িত্বশীল মানুষ, যারা এই গ্রামে দায়িত্বশীল মানুষ, তাদেরকে অনুরোধ করছি, আপনি এই এলান আজকে চালু করেন তো দেখি। আপনি এলেন এই মঞ্চে উপস্থিত, মঞ্চে উঠে বলেন মাইকের সামনে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা যাব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা যাব না। আপনি বলতে পারেন না কেন? আব্দুল করিম সাহেব, যে ব্যক্তি এই কথা বলবে সে নিজেই যে সালাত আদায় করে না। কথা বুঝতে পারেননি? ও চাচারা, কথা বুঝতে পারছেন? আপনাদেরকে বলছি, কথা বুঝতে পারছেন? আবারও শুনুন তো। এই গ্রামের মুরল, মুরল না মুখিয়া, মুরল সর্দার, সর্দারকে এখন আমি এই এলান করতে বলছি। তো সর্দার যদি এখন এলান করে তো গ্রামের একটা মানুষ বলবো, ও সর্দার সাহেব, আপনি যে নিজেই সালাত আদায় করেন না গো। তার মানে এই কথা সর্দার বলতে পারবে না। কেন? ও তো নিজেই সালাত আদায় করে না। তো সর্দার যদি সালাত আদায় না করে তাহলে কি এই নিয়ম এখানে বন্ধ থেকে যাবে নাকি? যে জি না, কই আমরা তো সালাত আদায় করি না, আমরা তো জানাজাতে যাই না, যারা সালাত আদায় করে না এখনো যায় না।
এখনো যায় না। আমরা কি পৃথিবীর বুকে নেই? আমাদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, চলে গেছি আমরা গ্রাম ছেড়ে। এখনো তো যাই। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাদের জানাজায় তো যায় না। কি হয়েছে? আপনি যাচ্ছেন কেন? সম্মানিত উপস্থিতি, যেদিন জাতির সামনে জোরালো কণ্ঠে বক্তব্য রাখতে পারবেন সেই দিনই জাতির উপকার হবে। আপনি মেম্বারে উঠে খুতবায় উঠে শুক্রবার সালাতের মধ্যে খুতবায় উঠে শুক্রবারের দিন মেম্বারে উঠে বলেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা উপস্থিত হব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা যাব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের আমরা জানাজায় যাব না। আমাকে রাখতে হলে রাখুন, না রাখতে হলে না রাখুন। মাথা বিক্রি করে পূর্ণিয়াতে চাকরি করতে আসেনি, মাথা বিক্রি করে পূর্ণিয়াতে চাকরি করতে আসেনি। বাপের জমি জায়গা আছে, জমি জায়গা চাষ করে খেতে পারবো ইনশাআল্লাহ। আমি বেনামাজি জানাজা পড়াবো মানে, আমি বেনামাজি জানাজাতে উপস্থিত হব মানে আমি কি হিন্দু, আমি কি খ্রিস্টান, আমি কি অমুসলিম, আমি কোন বেনামাজি জানাজাতে যাব? আমি বেনামাজি জানাজাতে যাব না। ও সরদার সাহেব, আপনাকে বলে যাচ্ছি নীতি পাস করুন, আইন পাস করুন, নিজে সালাত আদায় করুন। যদি সালাত আদায় না করেন কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। ও মুখিয়া সাহেব, সরদার সাহেব, পূর্ণিয়া জেলাতে আপনার গ্রামের আন্ডারে 130 জন মানুষ ছিল, 130 জন মানুষের মধ্যে 90 জন মানুষ সালাত আদায় করতো না। আপনি এর জবাব দেন, সেদিন জবাব কি দিবেন? সম্মানিত দায়িত্বশীল মানুষ, ওই ইমাম সাহেব আপনাকে অনুরোধ করি, আপনি যেদিন জোরালো কণ্ঠে মেম্বারে উঠে খুতবা দিয়ে বক্তব্য রাখতে পারবেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজাতে উপস্থিত হব না, এই কথা যদি শুক্রবার সালাতে বলেন তারপরের দিন দেখবেন মানুষ আটে না মসজিদে 2 তলা 3 তলা পরিপূর্ণ হয়ে যাবে। যদি এইভাবে নিয়ম নীতি আইন চালু করতে পারেন মসজিদে জায়গা দিতে পারবেন না, অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে, অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে, অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে। এখন যদি আপনি বলেন শুক্রবারে যদি আমি এইভাবে বক্তব্য দিই তাহলে তো আমাকে মসজিদে রাখবে না, তাহলে নীতি পরিবর্তন। আমি এই সভাপতি ক্যাশিয়ার মুখিয়ার 5 পয়সা দাম দিই না, এই সভাপতি মুখিয়া ক্যাশিয়ার 5 পয়সা দাম দিই না, এই সভাপতি মুখিয়া ক্যাশিয়ার 5 পয়সা দাম দিই না। আমার শরীরে রক্ত আছে, আমি এখনো মরে যাইনি, আমার শরীরে রক্ত আছে, এখনো শরীরের ক্ষমতা আছে, আমি কাজ করে খেতে পারবো, আমি বেনামাজি জানাজাতে যাব না। আপনি তিনি বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা মুহাম্মদকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন দাওয়াতি কাজকর্ম করবেন, যখন আপনি ইহুদি খ্রিস্টানদেরকে বলবেন যে আল্লাহ এক, দ্বিতীয় কোনো মাবুদ নেই, যখন আপনি বলবেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর সামনে মাথা নত করো, যখন আপনি বলবেন যে কাবা ঘরের ভেতরে যত মূর্তি আছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে, চৌচির করে দিতে হবে, এই বাক্য যখন বলবেন তখন আপনার উপর গজব আসতে পারে, তখন আপনাকে এই কাফের বেদিনেরা মারতে পারে, এই ইহুদিরা আপনার উপর অত্যাচার করতে পারে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনাকে মারবে তখন আপনি ধৈর্য ধারণ করিয়েন, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি আপনাকে আমি রক্ষা করব, আল্লাহ বলছেন। তো এই আয়াত কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে না সারা পৃথিবীতে যারা দাওয়াতি কাজকর্ম করে তাদের জন্য? জি, সারা পৃথিবীর মানুষের উপরে যারা দাওয়াতি কাজকর্ম করবে আল্লাহ ওয়াদা করছেন যে পৃথিবীতে তোমরা যেখানে যারা দাওয়াতি কাজকর্ম করবে, দাওয়াতি কাজকর্ম করতে গিয়ে যদি কেউ বাধা দেয়, কেউ যদি মারে, কেউ যদি ঢেল পাটকেল ছুড়ে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি, প্রতিশ্রুতি নিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে সহযোগিতা করব। এই কথা একসাথে 100 বিশ্বাস করেই তো বক্তব্য এত গতিতে রাখছি। মারেন না, কি আছে মারেন, এক পয়সা ভয় করি না। আর বক্তব্য দিতে আসার আগে আম্মাকে আগে বলে আসে আম্মা দোয়া করিয়েন তো স্টেজে যাচ্ছে। আপনি মনে করিয়েন না আব্দুল করিমের বয়স কম তাই আপনাকে ভয় করে বক্তব্য রাখতে এসেছে, জি না, অসম্ভব। আপনার নেতা চেয়ারম্যান কাউকে 5 পয়সা দাম দেন না। আপনার নেতা যদি টাকা খেয়ে থাকে টাকাও হিসাব দিতে হবে, আপনার চেয়ারম্যান যদি টাকা মেরে থাকে টাকাও হিসাব দিতে হবে, আপনার মেম্বার যদি টাকা মেরে থাকে টাকাও হিসাব দিতে হবে, আপনার গ্রামের যদি কোনো মানুষ টাকা মেরে থাকে টাকাও হিসাব দিতে হবে। হিসাব সবার জন্য সমান। কাজেই নীতি পরিবর্তন করেন, আল্লাহ তাআলার বিধিবিধানকে মেনে নেন, রাসূলের পদ্ধতি গ্রহণ করুন, পরকালে সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 3 ওয়ায়ুজিবুহু ইদা দাওয়াহু, যদি কোনো মানুষ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে কবুল করতে হবে যে কোনো মূল্যে। যদি কেউ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে গ্রহণ করতে হবে যে কোনো মূল্যে। এটা একটা মুসলমান আপনার উপর অধিকার রাখে।
অধিকার মানে বুঝতে পারছেন তো, আপনার উপর হক রাখি, যে কোনো মূল্যে হক আদায় করতে হবে, যে কোনো মূল্যে। তো একটা পরিবারে বিবাহ হচ্ছে, তো ওই বিবাহের দাওয়াত আপনার বাড়িতে দিয়ে গেছে, দাওয়াত দিয়ে গেছে আপনাকে, তো দাওয়াত এখন কবুল করতে হবে, আল্লাহ রাসূলের কথা মেনে নিতে হবে। জি হ্যাঁ, দাওয়াত কবুল করলেন। তো দাওয়াত কবুল করার পরে বিবাহের অনুষ্ঠানে গিয়ে দেখছেন সেখানে হিজরাতে ডান্স করছে, এখন কি করবেন? কথা মনে আমি বুঝাতে পারি না, আপনারা কিছু বলেন একটু। বুঝতে পারছেন? তো দাওয়াত কবুল করার পরে সেখানে গিয়ে দেখছেন ওই মহিলারা পতিতালয়ের মেয়েদের মতো, বেশ্যালয়ের মেয়েদের মতো রং মাখামাখি করছে, এখন কি করবেন? রং মাখামাখি হয় না পরে নিয়ে হয়। দাওয়াত কবুল করার পরে সেখানে গিয়ে দেখছেন একেবারে 14 ফুটের একটা ডিজে বক্স বাজছে, এখন কি করবেন? এখন ওই দাওয়াতের মুখে লাথি মেরে পাল্টা বাড়ি ফেরত চলে এসে বাড়িতে এসে লবণ দিয়ে ভাত খেতে হবে, ওই মাংস ভাত আর খাওয়া চলবে না। বুঝে যায়নি কথা? ওই মাংস ভাত আর খাওয়া চলবে না। কেন? ওখানে ডান্স করে হিজরাতে, ওখানে পতিতালয়ের মেয়েদের মতো, বেশ্যালয়ের মেয়েদের মতো মহিলারা রং মাখামাখি করে, হলুদ মাখামাখি করে, ওই লাল হলুদ কালো হলুদ মাখামাখি করে। আমি ইহুদি খ্রিস্টানদের নীতিতে যাবো কেন? আমি কি ইহুদির বাচ্চা নাকি যে আমি সেই বিবাহে যাবো? কই আপনাদেরকে একটা মানুষ তো বাধা দিতে পারলো না, ঠেকাতে পারলো না কেন? বললো না কেন? ওই সরকার মুখে বললো না কেন যে তোমরা বিবাহেতে অনুষ্ঠানে হলুদ মাখামাখি করো, গান বাজাচ্ছ, আমরা এই বিবাহেতে যাবো? বললো না কেন? ওরাই তো আগে গিয়ে খাওয়া দাওয়া করে। তো গজব এদের উপরে আসবে না তো হিন্দুদের উপরে আসবে? গজব এদের উপরে আসবে না তো খ্রিস্টানদের উপরে আসবে? ওরা তো সব সময় পাপী, ওরা তো জাহান্নামে একবার বিনা হিসেবে যাবে। তো আপনি কেন ঠেকাতে পারলেন? আপনি কেন গেলেন? আল্লাহ নবী বলছেন যদি ঠেকাতে না পারো সেখানে ঘৃণা করে সেখান থেকে পালিয়ে আসিও, সেখানে আর থেকো না। ওখানে গিয়ে সমর্থন করলেন কেন? একবার বলতে পারলেন না, এই আব্দুর রহমান তোর বোনের বিবাহে এইভাবে গান বাজাচ্ছিস কেন? এইভাবে গান বাজা যায় না, এগুলো হারাম। আপনারা কিছুদিন আগে পেপার পত্রিকা দেখেছিলেন, ইউপির পেপার পত্রিকা, ইউপির পেপার পত্রিকাতে এলান করেছে যে ইউপির পেপার পত্রিকাতে দেখেছেন কিনা বলতে পারছি না, তারা খবরে দিয়েছিল যে যে পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে এই ইউপির কোন আলেম ওলামা এখানে বিবাহ পড়াতে যাবে না। পড়েছিলেন মাওলানা কিছুদিন আগে। তো তারা আইন পাস করতে পারে, আপনি পারেন না কেন? আপনি পারেন কেন? আপনি যাচ্ছেন কেন? আপনি থেকে যান না, সারা গ্রামের মানুষ চলে যাক না বিবাহে, কেন যাচ্ছেন আপনি ওই বিবাহে? সম্মানিত মুরব্বী সাহেব, তো আল্লাহ নবী বলছেন দাওয়াত কবুল করতে হবে, একেবারে চূড়ান্ত সত্য। তবে দাওয়াত কবুল করার পরে গিয়ে যদি দেখো সেখানে হারাম কার্যকর্ম চলছে, হারাম কাজকর্ম চলে, যদি সেই দাওয়াতের স্থান থেকে চলে আসতে হবে, ওখানে থাকা চলবে না। 3 4 যদি কোন মুসলমান মানুষের সাথে সাক্ষাৎ হয় তাহলে তাকে সালাম দিতে হবে। 5 যদি কোন মানুষের হাঁচি পড়ে তাহলে তার উত্তরে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হবে? হলো না, আরেকবার বলেন তো দেখি। ইয়া রহলাই ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার হাঁচি পড়লো, আমি বললাম আলহামদুলিল্লাহ, তখন আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। তখন আমি কি বলবো? মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো এটা হক, আমি আপনার উপর অধিকার রাখি, মানে আমার হাঁচি পড়েছে, এখন আমি আপনার উপর পাওনা পাই, আপনাকে এই দোয়া বলতেই হবে। বুঝাতে পারিনি মনে হয়, এই দোয়া বলতেই হবে এখন আপনাকে। 6 ওয়ায়ুসাম্মিতু ইদা আতাস ওয়ায়ানসাহু ইদা গাবা শাহিদা। আপনি সদা সর্বদাই আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন। এই বাক্যটা বলার জন্য এতক্ষণ থেকে লম্বা হাদিস তরজমা করেছি,
এই বাক্যটা বলার জন্য ওই যে প্রথমে আল্লাহ বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। এই অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন পুরুষ আরেকজন পুরুষের জন্য সদা সর্বদাই কল্যাণ কামনা করবে। আপনার ভাই পাটনাতে কাজ করছে, এই পূর্ণিয়াতে বসে বসে আপনাকে বলতে হবে আল্লাহ আমার ভাই পাটনাতে কাজ করতে গেছে, মাবুদ তুমি আমার ভাইকে সহি সালামতে বাড়ি ফেরত পাঠিয়ে দিও। এই দোয়া আপনার করা উচিত। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিন রাত বলবেন, দিন রাত বলবেন, দিন রাত সদা সর্বদা আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন, দোয়া চাইবেন। তো দোয়া করার পরিবর্তে আপনি আপনার ভাইয়ের যত জমি জায়গা সব আত্মসাৎ করে নিলেন, এটা হলো? এটা তো নিয়ম হলো না। তো আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন সদা সর্বদাই। তারপর আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করবে, ওয়া ইউতিউনাজ যাকাত, তোমরা যাকাত প্রদান করবে, ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রাসূলের মান্য করবে, আল্লাহকে মানবে এবং রাসূলকে মানবে। যদি তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলের আনুগত্য করো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের সবার উপর দয়া করবেন, রহম করবেন। শর্ত কয়টি? দুইটি। এক, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের উপর দয়া করবেন, রহম করবেন। আল্লাহকে মানা যায় কিভাবে? সর্ব ধরনের শিরক থেকে বিরত থাকলে আল্লাহকে মানা যায়। রাসূলকে মানা যায় কিভাবে? সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে রাসূলকে মানা যায়। সর্ব ধরনের শিরক থেকে বিরত থাকলে আল্লাহকে মানা যায়, সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে রাসূলকে মানা যায়। এক, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানব সম্প্রদায়, আতিউল্লাহ, আমাকে মান্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আমরা দীর্ঘ অনেকক্ষণ আলোচনা করলাম। এই আলোচনার আপনি কোন অংশ মনে রেখেছেন কিনা আমি বলতে পারছি না, তবে এখন যে বাক্য বলতে যাচ্ছি এই বাক্য আপনাকে যে কোনো মূল্যে মাথায় রাখতে হবে। ভালোভাবে শুনুন। এক, আতিউল্লাহ, আল্লাহ বলছেন আমাকে মান্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। তিন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। এদিকে তাকান, এই দুইটার একটা যদি কেটে যায় তাহলে 3 নম্বর যত আমল আছে সব আমল কিন্তু বাতিল হয়ে যাবে। এই দুটার একটা কেটে যাওয়ার মানে যদি একটা কেউ শিরক করে তাহলে যত 3 নম্বর আমল করেছিলেন, যত আমল করেছিলেন সব আমল বাতিল। এই বেদাত যদি কেউ করে দেয় তাহলে যত আমল করেছিলেন সব আমল কি হয়ে যাবে? এখন বাতিল হয়ে যাবে। তো আল্লাহকে মানা যায় সর্বপ্রকারের শিরক থেকে বিরত থাকলে। তো কই শিরক থেকে বিরত থাকলেন? আপনাদের বাড়িতে এখন পর্যন্ত ওই একটা গাছ লাগা আছে, পেঁপে গাছ, তো পেঁপে গাছে এখন পর্যন্ত জুতা বাঁধা আছে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমার দিকে তাকান। আপনার স্ত্রী শখ করে একটা পেঁপে গাছ লাগিয়েছিল, পেঁপে গাছ, পেঁপে গাছ বুঝেন তো? পিপিয়ার গাছ। পিপিয়ার গাছ লাগানোর পরে পিপিয়া ধরছে না, 2 মাস হয়ে গেল তবু পিপিয়া ধরে না। পাশে বাড়ির একটা মহিলা পিপিয়া গাছ লাগিয়েছে, আজকে 15 দিন হলো, তো 15 দিনের মাথাতে পিপিয়া ধরেছে। তখন ওই মহিলা বলছে তোমার গাছে পিপিয়া ধরে না কেন জানো? তুমি তোমার গাছে জুতা বাঁধো তাহলে পিপিয়া ধরবে। তখন আপনার স্ত্রী তার কথা শুনে ঠিকই জুতা বেঁধেছে। কথা বুঝাতে পারি? তো ওই পিপিয়া গাছে জুতা বাঁধলে আল্লাহকে মানা যায় না। আল্লাহকে মানা কাজটা কি হয়? কেটে যায়। আপনার স্ত্রীর হাতে যদি এখন তাবিজ থাকে তো আল্লাহকে আপনার স্ত্রী মানে না। আপনার স্ত্রী যতই তাহাজ্জুদ করুক না কেন, আপনার স্ত্রী যতই নফল সালাত আদায় করুক না কেন, আপনার স্ত্রী যতই সিয়াম পালন করুক, তো বাঁশের আগালে এক ঝাড়ু, ওই আপনার কুলা, চামড়ার জুতা আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বাঁধা থাকে না, দেখতে পান না? পাচ্ছেন? তো আচ্ছা বলেন তো ওটা বেঁধেছেন কেন? আব্দুল করিম সাহেব, ভিত শক্ত হবে এই জায়গায়।
তাই না? নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা একবার যে জিজ্ঞেস করলাম আপনি এইভাবে বেঁধেছেন কেন গো, তো ওদের তো আকীদা ঠিক নাই, ওরা তো আকীদা কি বোঝে না, ওরা তো আপনার শিরকেই লিপ্ত। তো তারা বলছে এইগুলো বেঁধে থাকলে কেউ নজর দিতে পারবে না বাড়িতে, বাড়িতেও নাকি নজর লাগে। তার মানে ভিত শক্ত হবে ওদের কথা। তো আপনার স্ত্রী এই নীতি চলবে না। কেউ যদি বলে তুলসী গাছকে ছিঁড়ে ফেলতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে তুলসী গাছে লাথি মারা যায় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে ধানের উপর দিয়ে জুতা পানি দিয়ে চলতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে চালে হাঁটু বানাতে বসতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে যে গাভীকে লাথি মারতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে গাভীকে ঝাড়ু ঝাড়া দিয়ে মারতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে ওই ভাতের পাতিলে ভাতের হাঁড়িতে ঝাড়ু ঠেকাতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে রাতের বেলায় ঝাড়ু ঝাড় দিয়ে বাইরে নোংরাগুলো বাইরে নিক্ষেপ করতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে রাতের বেলায় গাছ থেকে ফল ছিঁড়তে হয় না, তাহলে সে শিরক করলো। এরকম হাজারো কাজকর্ম আছে যে সবই শিরকে পরিপূর্ণ, এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত, এগুলো সবই শিরক। এই শিরকের একটা কেউ যদি কাজকর্ম করে আর 30 বছর পর্যন্ত যদি ইবাদত করে, তার ইবাদত কবুল হবে না। শিরক যে কোনো মূল্যে শিরক থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে শিরক থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে পারলেই ইবাদত কবুল হবে। 2, রাসূলের আনুগত্য করতে হবে। কিভাবে? রাসূলের আনুগত্য করতে হয় সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে। রাসূলের আনুগত্য করা যায় সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে। তো বেদাত তো আমরা বুঝলাম না বেদাত কি জিনিস, বেদাতি তো বুঝলাম না আমরা কি জিনিস, তাই না? যদি বেদাত বুঝতাম তো ওই গোরস্থানে গিয়ে সকলে মিলে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করতাম না। যদি বেদাত বুঝতাম তাহলে ওই বিবাহের পরে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করতাম না। যদি বেদাত বুঝতাম তাহলে ওই আপনার অনুষ্ঠানের পরে সকলে মিলে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করতাম না। আপনাদের গ্রামে হয় এখনো? হয় না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো বেদাত এগুলি হচ্ছে বেদাত। আপনাকে একটাই বেদাতের সঙ্গে বলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। একটু আমার দিকে তাকান। আপনার আব্বার মরা হলো আজকে 10 বছর, কিন্তু আপনি দোয়া করতে জানেন না, আরবি বাক্য মনে নেই। তো আপনি একটা হুজুর ভাড়া করেছেন। এখন হুজুর ভাড়া করার পর হুজুরকে বলেছেন, হুজুর এ নেন 1000 টাকা, আপনি আমার আব্বার জন্য দোয়া করে দেন। হুজুর তখন বলছে, চলো পকেট গরম হয়ে গেছে, এখন তুমি শিরক করতে বলে শিরক করে দেবো, বিদআত করতে বলে বিদআত করে দেবো। চলো তোমার বাপের কবর আছে কোথায় দেখাও না, তোমার বাপকে আজকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে চলে আসলো। তখন হুজুরকে নিয়ে গেল ছেলেটা গোরস্থানে। এক পর্যায়ে গিয়ে বলছেন, হুজুর ওই যে নিমের গাছটা বেরিয়ে আছে না, ওটাই আমার বাপের কবর। আজকে 10 বছর মরে যাওয়া হলো, তো তাই নিমের গাছ বেরিয়ে গেছে। তো হুজুর বলছে, আসো তোমরা বাপের জন্য দোয়া করি। তো হুজুর দোয়া করতে শুরু করলেন। এক পর্যায়ে দোয়া করতে 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 এক পর্যায়ে বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থাতে যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে দেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে ওই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। বুঝতে পারেননি? না বুঝতে পারেন। আবার যেই ছেলেটা 1000 টাকা হুজুরকে দিল, হুজুর দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থাতে যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমিও আমার পিতামাতাকে সেভাবে দেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে ওই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের মা বাপকে জান্নাতে ভরে দাও। রে মাথা মোটা গোবর ভরা ছেলে, ওই হুজুর যে তার মা বাপের জন্য দোয়া করলো গো, আর তুমি পরে আমিন আমিন বললা। তোমার মায়ের জন্য কি দোয়া করলো বলো, তোমার বাপের জন্য কি দোয়া করলো বলো। হুজুর কেন দোয়া করবে তোমার মায়ের জন্য? তুমি কি করো? তোমার আরবি বাক্য মনে নেই তো কি? আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুরুর রহিম, আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি সব কিছু ক্ষমা করতে পারো। আল্লাহ অতএব তুমি আমার আব্বুর কবরে আজকে মাফ করো। এই বাক্য বলতে 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 একবার 2 চোখ দিয়ে পানি ফেলে দেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই হবে। আর হুজুর যদি কান্নাকাটি করতে 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 সব দাড়ি পাঞ্জাবি জুব্বাকে ভিজিয়ে দেয়, তবু হুজুর দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। তুমি যদি একবার কান্নাকাটি করো তোমার পিতার জন্য মায়ের জন্য, তোমার দোয়া কবুল হবেই, এই কথা আল্লাহ নবী বলে।
হুজুর কেন ভাড়া করা লাগবে? এরই নাম বেদাত। সম্মানিত মুরব্বী সাহেব, যদি কেউ বেদাত করে, কেউ যদি শিরক করে, তাহলে তার আমল কবুল হবে না, তাহলে তার আমল কবুল হবে না, তাহলে তার আমল কবুল হবে না। এ কথাই আল্লাহ। মন্দ কাজে বাধা প্রদান করো, অসবির আলামা আসাবাক। দাওয়াতি কাজকর্ম করতে গিয়ে বেটা তোমাকে লাথি মারতে পারে, তোমাকে কেউ গালি দিতে পারে, তোমার উপর কেউ অত্যাচার করতে পারে বেটা, তখন তুমি ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই কাজগুলি এমন যাতে আল্লাহ তাআলা বেশি বেশি তাকিদ করেছেন। প্রথম বাক্যে লোকমান হাকিম তার বেটাকে বলছে, আব্বু সালাত আদায় করিও, আব্বু সৎ কাজের আদেশ করিও, আব্বু অসৎ কাজে বাধা প্রদান করিও। যখন তুমি অসৎ কাজে বাধা দিবা, তখন গ্রামের মানুষ তোমাকে গালি দিবে, তখন তুমি ধৈর্য ধারণ করিও। গালি দিচ্ছে এই জন্য তুমি দাওয়াত দাও বন্ধ করিও না বেটা। এই কথা কে বলছেন? লোকমান হাকিম তার বেটাকে বলছেন। তো হুজুর মুরব্বী সাহেব, আপনি একবার বলতে পারলেন না যে আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো? কই বলতে পারলেন না কেন? আপনার ছেলের বয়স আজকে 22 বছর, আপনার ছেলের বয়স আজকে 25 বছর, আপনার ছেলে সালাত আদায় করে না। কি দেখাতে চাচ্ছেন নিজেকে? কি মনে করেন নিজেকে আপনি? আপনি কি মনে করছেন আমি তাহাজ্জুদ পড়ে আমার বেটাকে উদ্ধার করে নেব? আপনি কি মনে করেন 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আমার ছেলেকে উদ্ধার করে নেব? জি না, অসম্ভব, কাল্লা, কখনো নয়, অসম্ভব, কখনো নয়, হতেই পারে না। আপনার ছেলেকে সালাত আদায় করা লাগবে। 20 বছর, 22 বছর, 25 বছরের ছেলে সালাত আদায় করে না, ওর বাপ পূর্ণিয়াতে বেঁচে আছে, কথা আমরা মানি না। ওর বাপ বেঁচে থাকলে সালাতের আদেশ করতো, তাই না? তাই না? ওর বাপ যদি বেঁচে থাকতো তো সালাতের আদেশ করতো। ওর বাপ বেঁচে নেই, তাই সালাতের আদেশ করে না। 20-22 বছরের ছেলেরা যারা ঘুরে বেড়াচ্ছে, এমনিতে ঢং 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 করে ঘুরে বেড়াচ্ছে, তাদের বাপ বেঁচে নেই। কেউ যদি বলে আমার বেটা বেঁচে আছে, বলুক না যে আমার বাপ বেঁচে আছে, ওকে পূর্ণিয়াতে কবর দিয়ে চলে যাবে। বলো না একবার, তোমার বাপ বেঁচে আছে মানে কেন সালাত আদায় করো? তুমি নিজে কি মনে করো? তুমি জানো না যে হিন্দুরা সালাত আদায় করে না? তুমি জানো না খ্রিস্টানদের সালাত লাগে না? তুমি জানো না ইহুদিদের সালাত লাগে না? তুমি জানো না বৌদ্ধদের সালাত লাগে না? তুমি কেন আদায় করো না? তুমি কি তাই ভাবো নিজেকে? তাহলে তুমি কি তাই ভাবো নিজেকে? কেন তুমি সালাত আদায় করবে? এ কথা দিন রাত আপনাকে বলতে হবে। আমি মুর্শিদাবাদ থেকে বলতে আসবো না আপনাদের পূর্ণিয়াতে। আপনার ছেলেকে আমি মুর্শিদাবাদ থেকে বলতে আসবো না পূর্ণিয়াতে যে আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্দুর রহমান সালাত আদায় করে, আব্দুর রহিম সালাত আদায় করে। আমি বলতে আসবো না, আপনাকে বলতে হবে, আপনাকে ঠেকাতে হবে। আমি বলতে আসবো না মুর্শিদাবাদ থেকে। সম্মানিত তিনি ভাই, এ কথা দিন রাত বলুন। 2 ওয়ামুর বিল মারুফ, বেটা ভালো কাজের আদেশ করিও, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করিও। মন্দ কাজে বাধা প্রদান যে কোনো মূল্যে করতে হবে সারা পৃথিবীর মানুষকে। আল্লাহ বারবার বলছেন, আল্লাহ বারবার বলছেন, আল্লাহ বারবার বলছেন যে তোমরাই উত্তম এক জাতি, যাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি অসৎ কাজে বাধা দেওয়ার জন্য, যাদেরকে আল্লাহ আমি তৈরি করেছি ভালো কাজের আদেশ করার জন্য। সম্মানিত মুরব্বী সাহেব, জরুরি এখানে একটি কথা। তিনি বললেন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ করা খুবই সহজ কাজ, সৎ কাজের আদেশ করা খুবই সহজ কাজ, সৎ কাজের আদেশ করা খুবই সহজ কাজ, কিন্তু অসৎ কাজে বাধা দেওয়া খুবই যে কঠিন একটি কাজ। সবাই তো বলতে পারে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সবাই তো বলতে পারে যে মাতা পিতাকে গালি দিতে হয় না, সবাই তো বলতে পারে পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগে, সবাই বলতে পারে মাদ্রাসায় পড়া ভালো, সবাই বলতে পারে কোরআন মাজিদ তেলাওয়াত করা ভালো, সবাই তো বলতে পারে তোমরা সৎ কাজকর্ম করো। কিন্তু কজন সৎ কাজে বাধা প্রদান করতে পারে? কজন বলতে পারে যারা সুদ খায় তাদেরকে কমিটির দায়িত্বে রাখা চলবে না? কজনে বাক্য বলতে পারে? সৎ কাজের আদেশ তো সবাই দিতে পারে, কিন্তু অসৎ কাজে বাধা প্রদান করতে সবাই পারে না। সম্মানিত তিনি ভাই ও বোন, এখানে জরুরি একটি কথা, সৎ কাজের আদেশ করা খুবই সহজ একটি কাজ, কিন্তু অসৎ কাজে বাধা প্রদান করা খুবই কঠিন একটি কাজ। কজন বলতে পারে যারা মসজিদের কমিটি, যেই সুদখোর কমিটি, তাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদের কমিটি থেকে বের করে দিতে হবে? এ বাক্য কজন বলতে পারে? যেই ক্যাশিয়ার ঘুষ খায় তাকে মসজিদের দায়িত্বে রাখা চলবে না? এ বাক্য কজন বলতে পারে? যে মসজিদের সভাপতি যে প্যান্ট টাকুর নিচে পড়ে তাকে দায়িত্বে রাখা চলবে না? এ বাক্য কজন বলতে পারে? ও দায়িত্বশীল মানুষ, ও দায়ী মানুষ, আপনাদেরকে বলছি
দায়িত্ব তো নিয়েছেন, একদিন বলতে পারলেন না সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজ নিষেধ করতে পারলেন না, একদিন বলতে পারলেন না কেন? যারা সুদ খায় মসজিদের দায়িত্বশীল মানুষ যারা, তাদেরকে দায়িত্বে রাখা চলবে না। যারা মসজিদের ঘুষখোর কমিটি, তাদেরকে রাখা চলবে না। যারা সালাত আদায় করে না, যে সভাপতি, যে ক্যাশিয়ার, যে মুখিয়া, যে সর্দার, তাদেরকে দায়িত্বে রাখা চলবে না। কজন বলতে পারে? বললে যে চাকরি যাবে, বললে যে বেডিং উঠিয়ে বাড়ি যেতে হবে, বললে সকালবেলা বাড়ি চলে যেতে হবে উপর নিয়ে থেকে, বলতে পারে কজন? অন্তরে ভয় ভয় থাকবে না, সেই জাতির উপকার করতে পারে। আপনাকে বলিনি, আপনি মনে রাখিয়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা আসাদু নাসিবিদ দুনিয়া লুকা ইবনে লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্য করছিল অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, যতদিন পর্যন্ত সমাজের দায়িত্ব পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মুরব্বি সাহেব, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আপনি আপনাদের পূর্ণিয়াতে দেখুন, ঘুরে ঘুরে আপনি আপনাদের গ্রামে ঘুরে ঘুরে দেখুন, যারা মসজিদের দায়িত্বশীল মানুষ, যে সভাপতি, তার দাড়ি চাচা, তার দাড়ি নেই, সেই আবার সভাপতি সাহেব। আপনাদের মসজিদে যিনি ক্যাশিয়ার সাহেব, তার প্যান্ট 24 ঘন্টা টাকার নিচে থাকে, ওনাকে ক্যাশিয়ার সাহেব। আপনাদের মসজিদে যারা সর্দার, তার স্ত্রী বেহায়া হয়ে ঢং 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 করতে করতে বাজারে যায়, আবার ঢং 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 করতে করতে বাড়ি ফিরে চলে আসে, ওনাকে সর্দার সাহেব। ও কেন সর্দার? ও কেন ক্যাশিয়ার? ও কেন সভাপতি? গ্রামের মানুষ মারা গেছে, যার মুখে দাঁড়িয়ে আছে, এত লোকের মুখে দাঁড়িয়ে আপনাদের চোখে ধরে না? আপনারা সব মারা গেছেন নাকি? নাকি অন্ধ হয়ে গেছেন? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? যার টাকা আছে তাকে দায়িত্ব বানাতে হবে মানে, যার টাকা আছে তাকে সভাপতি করতে হবে মানে, যার টাকা আছে তাকে ক্যাশিয়ার করতে হবে মানে, এটা কিসের হিসাব? এটা কিসের নীতি? এই নীতি বাতিল, এই নীতি বাতিল, এই নীতি বাতিল। যারা মসজিদের এইভাবে দায়িত্ব পালন করছে, বেহায়া হয়ে সালাত না আদায় করে, তাদেরকে দায়িত্ব রাখা চলবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, মুরব্বি সাহেব, আমি আপনার ছেলের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আপনাকে অপমান করতে আসিনি। আমি আপনার ছেলের মতো, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আপনি যেন আমার কথাতে একটু পরিবর্তন হন, এই জন্য এত জটিল ও কঠিন ভাবে বললাম। আপনি হিসাব করে মনে রাখিয়েন, আমি নিজে ইবাদত করে জান্নাত যেতে পারবো এটা আমি চিন্তা করতে পারছি না। আমি নিজে ইবাদত করে জান্নাত যেতে পারবো এটা আমি আশা করতে পারি না। তবে আমি এই বক্তব্য রাখছি, এই বক্তব্য রাখার পরে 100 মানুষের মধ্যে যদি একজন আমল করে, ওই আমল যতদিন করবে ও যত নেকি পাবে, আমিও তত নেকি পাবো। এই জন্য বক্তব্য রাখা এত কঠিন ভাবে। মুরব্বি সাহেব, আপনাকে আমি অনুরোধ করছি, আজকে থেকে ছেলেকে আদেশ করেন সলাতে, আজকে থেকে স্ত্রীকে আদেশ করেন সলাতে। আর একটা কথা, স্বামী সলাত আদায় করে, স্ত্রী সলাত আদায় করে না, এদের বিবাহ কেটে গেছে, তালাক হয়ে গেছে। কোনো কাজী লাগে না, কোনো উকিল লাগে না, কোনো মৌলভী সাহেব লাগে না, কোনো সর্দার লাগে না, কোনো ক্যাশিয়ার লাগে না, কোনো উকিল লাগে না, কোনো জজ লাগে না, কেউ কিছু লাগে না, কোনো কিছু বলা লাগে না যে তালাক দিলাম কি দিলাম না, কোনো কিছু বলা লাগে না। যার স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এদের বিবাহ কেটে গেছে, এদের বিবাহ বাতিল, এদের বিবাহ বাতিল, এদের বিবাহ বাতিল। এদের এখন পর্যন্ত যারা সালাত আদায় করে তাদের নাজায়েজ সম্পর্ক চলছে। মুরব্বি সাহেব, সম্মানিত দিনী ভাই, তোমরা যারা বিবাহ করেছো, তোমাদেরকে অনুরোধ করছি, তুমি সালাত আদায় করছো, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রীকে সালাত আদায়ের আদেশ করো। যদি সালাত আদায়ের আদেশ করার পরেও সালাত যদি আদায় না করে, ওই স্ত্রীকে তালাক দিতে হবে। ওই স্ত্রীদের সংসার চলবে না, ওই স্ত্রীকে তালাক দিতে হবে। ওই স্ত্রীদের সংসার চলবে না, ওই স্ত্রীকে তালাক দিতে হবে। ওই স্ত্রীদের সংসার চলবে না। সম্মানিত দিনী ভাই, আপনি কথাকে ভালোভাবে মনে রাখিয়েন। সালাত এমনই একটা ইবাদত, পৃথিবীতে যত ইবাদত করবেন সব ইবাদত নির্ভর করবে কিয়ামতের মাঠে কার উপরে? সালাতের উপরে। যদি সালাত আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যায়, তাহলে সব ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আর সালাত যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এইভাবে কেটে দেয়, আপনার হজ বাতিল, যাকাত বাতিল, দান খায়রাত বাতিল, 5 ওয়াক্ত সালাত বাতিল, তাহাজ্জুদ বাতিল, সব কিছু বাতিল হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলেছিলাম, যে ব্যক্তি 2 রাকাত সালাত সুন্দর করে আদায় করতে পারবে, আল্লাহ নবী বলছেন, মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসহু ফিহিমা, যে ব্যক্তি খুব সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করলো, সেই সালাতের মধ্যে কোনো ভুল করলো না, সেই সালাতের মধ্যে কোনো ভুল করলো না, গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিলেন। 2 রাকাত সালাত সুন্দরভাবে আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, সুন্দরভাবে মানে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। জি হ্যাঁ, সুন্দরভাবে মানে সুন্দর করে ওযু করলেন, খুব সুন্দর করে ওযু করবেন,
তারপরে সালাত দাঁড়াবেন। সালাত দাঁড়িয়ে দুনিয়াবি কোনো চিন্তা নিয়ে আসবেন না। যদি এইভাবে চিন্তা ভাবনা না আসে, রুকু সিজদা যদি ঠিক করেন, তাহলে আপনার পূর্বে যত পাপ থাকবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি আবারও সালাত আদায় করুন। এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর ঈমানদার মানব তোমরা শুনে রেখো, প্রথমত আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে আত্মীয় স্বজন গ্রামের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, যেই জাহান্নামের জ্বালানি হবে, লক্ষ্মী হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, যেই জাহান্নামকে দেখাশোনা করছে খুব কঠোর হৃদয়ের, পাষাণ হৃদয়ের ফেরেশতাগণ, যেই জাহান্নামের আগুনকে দেখাশোনা করছে খুব কঠোর হৃদয়ের, পাষাণ হৃদয়ের ফেরেশতাগণ, যাদের অন্তরে মায়া নেই, যাদের অন্তরে মহব্বত নেই, এমন ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দেখাশোনা করার জন্য দায়িত্বে রেখেছেন। লা ইয়াসিনুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাআলা যা আদেশ করেন তারা সেই আদেশ অমান্য করেন না। আল্লাহ যা আদেশ করেন তারা সেই আদেশ অমান্য করেন না। ইয়াফালুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করেন তাই পালন করেন। আল্লাহ যা আদেশ করেন তাই পালন করেন। আল্লাহ যা আদেশ করেন তাই পালন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, এইখানে জরুরি আপনার জন্য একটি কথা। আল্লাহ প্রথম অংশ আপনাকে বলছেন, মুরব্বী সাহেব, ও মুরব্বী সাহেব, আগে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচুন, তারপরে ছেলে মেয়েকে বাঁচান, স্ত্রীকে বাঁচান, তারপরে আপনার পাশে বাড়ির লোককে বাঁচান। আল্লাহ বলছেন, তো আপনি এখন ইমাম সাহেবের ভুল ধরে বেড়াচ্ছেন, অথচ আপনার ছেলে সালাত আদায় করেন। কথা একটু বুঝিয়েন। আপনাকে আমি আর একটু কথা বলতে চাইছি, আর একটা, সেটা হচ্ছে যে ইমাম সাহেব কোন কারণবশত একদিন ফজরের রক্তে উঠতে পারেনি, হয়তো কোন কারণবশত উঠতেই পারেনি, স্বাভাবিক হতে পারে, মানুষ তো হতে পারে। তো ইমাম সাহেব তো 5 ওয়াক্তই সালাত আদায় করে গো, কিন্তু আপনার যে ছেলেটার 22 বছর আজকে চলছে রানিং, ওই ছেলেটা এক ওয়াক্ত সালাত আদায় করে না, ওর ব্যাপারে একদিন খোঁজ নিলেন না। আর ইমাম সাহেব একদিন ফজরে উঠতে পারেন, তার জন্য চায়ের দোকানে কি গিবত, আমাদের গ্রামে ভালো নয়, উঠতে পারে না, প্রতিদিন উঠাতে হয় ঘুম থেকে, হয় না কথা এইভাবে চায়ের দোকানে। আর চায়ের দোকান মানে তো গিবতের আড্ডাখানা। আপনাকে তো শতদিন বলেছি চায়ের দোকানে বসিয়েন না। চায়ের দোকান মানে গিবতের আড্ডাখানা, ওটা একটা গিবতেরই আড্ডাখানা, ওটা একটা দ্বিতীয় পার্লামেন্ট। তো আল্লাহ বলছেন তুমি আগে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ইমাম সাহেবকে বাঁচাতে হবে না আপনাকে। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যদি সালাত না আদায় করে, তো আপনাকে ইমাম সাহেবের ব্যাপারে জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠে, আপনার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করবে? কথা বুঝাতে পারি? কাকে জিজ্ঞেস করবে গো? ছেলের বাপকে। তো কই আপনি ইমামের ভুল ধরতে গেলেন কেন? আপনার ছেলের ভুল ধরলেন না? আপনার ছেলের চুল এদিকে তো একদিকে নেই, আর একদিকে আছে, তবু একদিন ঠেকাতে পারলেন না, বলতে পারলেন না, বেটা হিন্দুর বেটা, তুমি খ্রিস্টান, তোমার চুল এইভাবে কেন, বেটা তোমার দাঁত ভেঙে দেবে, বলতে পারলেন না একদিন? ইমাম সাহেবের ভুল ধরেন কেন? কবে হুঁশিয়ার হবে? তো এইসব ছেলেরাকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে না, তো হিন্দুরাকে কাটবে? যাদের চুল একদিকে আছে একদিকে নেই তাদেরকে কাটবে, তো কাকে কাটবে? আবার ইমামের ভুল ধরে বেড়ান মানে? আগে নিজে বাঁচুন জাহান্নামের আগুন থেকে, নিজের বেটাকে বাঁচান, নিজের স্ত্রীকে বাঁচান, তারপরে গ্রামের মানুষকে বাঁচান। আপনি অন্যের ভুল ধরেন মানে কি দেখাতে চান? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনাকে অনুরোধ করছি নিজের পরিবারকে আগে সতর্ক করেন, তারপরে পাশে বাড়িকে দাওয়াত দিতে যাবেন। নিজের পরিবারকে আগে পর্দার আদেশ করেন, বিধান মানতে বলেন, তারপরে আপনার চাচাতো বোনকে বলবেন, এই রহিমা গায়ে কাপড় দাও। নিজের বোনকে আগে আদেশ করার পরে, বুঝে যায়নি? নিজে বাঁচেন আগে জাহান্নামের আগুন থেকে, নিজে, তারপরে প্রতিবেশী। সম্মানিত মুরব্বী সাহেব, অতএব জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আর প্রতিবেশীকে বাঁচাতে হবে, কথাই চূড়ান্ত। এরপর মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূল, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে রাসূল প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ,
এই মর্মে যে তারা সবাই গিয়ে পৃথিবীতে বলবে তোমরা এক আল্লাহর ইবাদত করো, অজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুত থেকে বিরত থাকো। সম্মানিত মুরব্বী সাহেব, জরুরি এখানে একটি কথা তিনি বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূল, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো প্রত্যেক যুগে যুগে আমি নবী ও রাসূল প্রেরণ করেছি একটাই কারণে, তারা সবাই গিয়ে বলবে তোমরা এক আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় কোনো মাবুদের ইবাদত করো না। জরুরি এখানে ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটি কথা। খ্রিস্টানেরা মনে করে ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিতে এসেছিল নিজের ইবাদত করার জন্য। আপনারা মনে শুনেছেন কিনা বলতে পারি না। যদি আপনারা বাইবেল পড়েন বা তাফসীর যদি পড়েন তবে আপনারা এই বাক্য পাবেন। সেখানে তারা বলতো, খ্রিস্টানেরা বলতো ঈসা আলাইহিস সালাম এসেছিল, তিনি বলেছিলেন আল্লাহ তিনজন, তোমরা তিনটা আল্লাহর ইবাদত করো। কিন্তু আসলে আল্লাহ কয়জন? একজন। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক নবীকে একটাই দাওয়াতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি যে তোমরা পৃথিবীতে গিয়ে বলবা আল্লাহ এক, এক আল্লাহর ইবাদত করো। খ্রিস্টানরা যে বাক্য বলে যে ঈসা আলাইহিস সালাম তিন আল্লাহর ইবাদত করতে বলেছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। ঈসা আলাইহিস সালাম তিন আল্লাহর ইবাদত করতে বলেছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। ঈসা আলাইহিস সালাম তিন আল্লাহর ইবাদত করতে বলেছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। ঈসা আলাইহিস সালামের উপর তারা অপবাদ লাগিয়েছে, এটা ভুল, এটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন একটাই কারণে, তারা সবাই এসে বলেছেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছেন। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছেন। তাই তো মুসা আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছেন। তাই তো ঈসা আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছেন। তাই তো নূহ আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। তাই তো ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলগণ এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন তখন দেখলেন কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি। কাবা ঘরের চতুর্দিকে আল্লাহ নবী দেখলেন 360টি মূর্তি। আল্লাহ রাসূলের হাতে ছিল একটা লাঠি। আল্লাহ নবী সেই লাঠি নিয়ে কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভিতরে প্রবেশ করে যত ছবি মূর্তি ছিল, যত মূর্তি ছিল সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। সমস্ত মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বললেন জাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা চাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন তখন আলীকে বলেন আলী লা তাদু তিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো কবর, সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দাও, সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথা শুনে যত মক্কার বুকে উঁচু উঁচু কবর ছিল সমস্ত উঁচু কবরকে ভেঙে চৌচির করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন। যত উঁচু উঁচু মূর্তি ছিল সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। যত ছবি ছিল সমস্ত ছবিকে চৌচির করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ছবি মূর্তি ভাঙতে পারে, আপনি ছবিকে পুড়িয়ে দিতে পারেন না? এই ছেলে তোমাকে বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে ছারখার করে দিতে পারে, তুমি দিতে পারো না? তোমার বাপের ফটো আজ পর্যন্ত তোমাদের অ্যালবামে সাজিয়ে রাখা আছে কেন গো? কেন আছে? তুমি তোমার বাপকে বেশি ভালোবাসো, ভালোবাসা দেখাচ্ছ। তোমার বাপকে বেশি ভালোবাসো, তোমার বাপের মরা হলো আজকে 10 বছর, 10 বছর পর্যন্ত তোমার বাপের ফটো আজকে অ্যালবামে সাজিয়ে রাখা আছে, মানে তুমি তোমার বাপকে ভালোবাসো না। ওই ছেলে হলো সুসন্তান যে বাপকে কবর দিয়ে আসলো, কবর দিয়ে এসে বাপের যত ছবি মূর্তি ছিল শুধু পাসপোর্ট সাইজের ছবিগুলো রাখবেন, ভোটার আধার কার্ড গুলো রেখে বাদ বাকি যত বাপের ছবি অ্যালবামে ছিল সাজিয়ে রাখা ছিল সমস্ত ছবি মূর্তিকে এক জায়গায় রেখে জ্বালিয়ে পুড়িয়ে ছারখা করে দিতে পারে, যে সে হলো সুসন্তান। আর কুসন্তান হলো ওই ছেলে যে বাপকে কবর দিয়ে এসে বাপের ছবিকে নিয়ে বুকে করে কাঁদে, সে হলো কুসন্তান। ও বাপের এক পয়সা উপকার করতে পারবে না। যত বাপের ছবি ঝুলিয়ে রাখা আছে ওর বাপের কবর আজাব চলতেই আছে, চলতেই আছে। খ্রিস্টান ইহুদিদের হিন্দুদের একটা নীতি আছে, ওদের একটা নীতি আছে, যদি কেউ মারা যায় তো বাড়িতে সুন্দর করে ছবি রাখার পরে মালা দিয়ে রাখতে হয়, তাই না? তাই তো আমরা মিষ্টির দোকানে বেশি দেখতে পাই, বুঝতে পারেন না? তাই তো বাড়িতে বাড়িতে হিন্দুদের বাড়িতে দেখা যায় তার দাদু কত বছর আগে মারা গেছে, এখন তার দাদুকে সম্মান সহকারে ছবিতে রেখেছে।
ওর ততদিন আযাব চলবে, তোমার বাপের কবর আযাব চলবে। তুমি সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, ছবি মূর্তিকে মূল্যায়ন করিয়েন না। তবে হ্যাঁ, আর একটা এখানে জরুরি কথা, আব্দুল করিম সাহেব, তবে কি হিন্দুদের মূর্তি ভাঙবো? না, হিন্দুদের মূর্তি আপনাকে ভাঙতে হবে না। হিন্দুদের মূর্তি আপনি ভাঙতে যাবেন না। হিন্দুদের মূর্তি ভাঙেন যদি আল্লাহকে তারা গালি দেবে। আপনি যদি হিন্দুর মূর্তি ভাঙতে যান, আল্লাহকে আপনার গালি দিবে তারা। কাজেই আপনি হিন্দুদের মূর্তি ভাঙবেন না। তো আব্দুল করিম সাহেব, কে হিন্দুদের মূর্তি ভাঙবেন? ঈসা আলাইহিস সালাম ভাঙবেন। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে, সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দেবেন, চৌচির করে দেবেন। একটা বাড়িতে কোন মূর্তি থাকবে না, কোন বাড়িতে মূর্তি থাকবে না। অতএব তোমার বাড়িতে যত ছবি মূর্তি আছে, সেই ছবি মূর্তি ভাঙো। তোমার ছেলের জন্য একটা পাত্র কিনে নিয়ে এসেছো, সেই পাত্রটা সুপার ছবি, কই ওটাকে আগে ভাঙো। কথা বুঝেন? আপনার ছেলের বয়স আজকে 3 বছর, তো আপনার ছেলেটা পায়খানা করবে কি? একটা পাত্রতে, পটে, তাই না? তো ওই পটটাতে ঘোড়া ছাপা আছে, ওই ঘোড়াটা আগে ভাঙতে হবে। আপনার ছেলের জন্য একটা চেয়ার কিনে নিয়ে এসেছেন, চেয়ার, ছোট চেয়ার, তো ওই চেয়ারের 2 দিকে কুকুর ছাপা আছে, কুকুর, ওই চেয়ারটাকে আগে ভেঙে তছনছ করে দিতে হবে। বুঝাতে পারিনি মনে হয়? এইগুলো হচ্ছে অসৎ কাজের নিষেধ। চৌচির করে দিতে পারবেন যখন, তখন আপনি ভাববেন আমি সফল মানুষ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নীতির পরিবর্তন করুন। তাই তো আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, প্রত্যেক নবীর যুগে আমি একটা করে নবী রাসূল প্রেরণ করেছি। আনিবুদুল্লাহ, একটাই কারণে তারা যেন আল্লাহর ইবাদত করে, অজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে যেন বিরত থাকে, শিরক থেকে যেন বিরত থাকে। সময় কত হলো? শেষ করব। মোহন না আলে না বললে হয়? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ তাআলার বাণী পেশ করে আমরা জাতিকে এতক্ষণ ধরে যেটা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই যে, যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দেব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে, যদি বাধা দিতে না পারি, সেখান থেকে ঘৃণা করে চলে আসবো, কিন্তু সেখানে বসে থাকবো না। মনে থাকবে বাক্যটুকু ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আমরা হাদিসে এলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল জিহাদি কালিমাতুন আদলিন ইনদা সুলতানিন জায়ের আও আমিরিন জায়ের। সবথেকে উত্তম জিহাদ হলো কোন স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ বাদশাহ নিকটে গিয়ে হক কথার দাওয়াত দেওয়া, এটাই সবথেকে উত্তম জিহাদ। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। সবথেকে উত্তম জিহাদ হলো কোন স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ বাদশাহ নিকটে গিয়ে হক কথার দাওয়াত দেওয়া, এটা সবথেকে উত্তম জিহাদ। সম্মানিত দিনী ভাই, হক কথার দাওয়াত দেওয়া খুবই কঠিন কাজ। স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী বাদশাহ নিকটে গিয়ে 50,000 টাকা দিয়ে এরকম আলেম আনতে পারবেন না। আপনারা বসেন আর কথাগুলা শুনেন। আপনারা চলে গেছেন 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে আলেম আনছেন, ওর কাছে এগুলো কথা পাবেন না। স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী বদ বাদশার নিকটে গিয়ে যদি হক কথা দাওয়াত দিতে পারেন, যদি বলতে পারেন আপনি এই কথা ভুল বললেন, আপনি এই কাজটা ঠিক করেননি, আপনি এই কাজটা ভুল করেছেন, তো আপনি সবচেয়ে উত্তম জিহাদকারী হিসেবে আল্লাহর কাছে পরিচিত হবেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, জরুরি এখানে একটি কথা, অনেক বক্তাই তো আকীদার উপর থুতু নিক্ষেপ করতে পারে, অনেক বক্তাই তো মানুষকে ঘৃণার চোখে দেখতে পারে, অনেক মানুষ তো জিহাদের কথা বলতে পারে। কই আপনি যে জিহাদের কথা বলছেন, ওই জিহাদের কথা একদিন আপনার বাদশাহ নিকটে গিয়ে বলেন তো দেখি, কত বুকে দম আছে? আপনি যে আকীদার উপর থুতু নিক্ষেপ করছেন, ওই জিহাদের কথা বলেই আপনি আকীদার উপর থুতু নিক্ষেপ করলেন, তো আপনি একদিন গিয়ে আপনার বাদশাহ নিকটে গিয়ে, আপনার রাজা নিকটে গিয়ে বলেন যে আপনি এই কথা, এই কাজ করছেন, এই কাজ ভুল করলেন। আল্লাহ নবী বলছেন, সবথেকে উত্তম জিহাদ, সবথেকে ভালো জিহাদ, সবথেকে দামি জিহাদ কোন বদ বাদশাহ নিকটে গিয়ে, বদ মানুষের নিকটে গিয়ে হক কথা দাওয়াত দেওয়া, এটা হলো সবথেকে উত্তম জিহাদ। মঞ্চে উঠে সবাই জিহাদের কথা বলতে পারে, মঞ্চে উঠে চেয়ারে বসে সবাই জিহাদের ডাক দিতে পারে,
কিন্তু বদ বাদশাহ নিকটে গিয়ে হক কথা দাওয়াত দিতে পারেন না। কেন? শুধু থুতু নিক্ষেপ করলেই মানুষ হওয়া যায় না, শুধু থুতু নিক্ষেপ করলেই বক্তা হওয়া যায় না। বক্তা সাহেব, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আপনি নীতি পরিবর্তন করেন। জিহাদ যদি এতটাই আপনার প্রয়োজন হয়, আগে আপনি সর্বপ্রথম জিহাদ ওই বদ বাদশার কাছে গিয়ে করেন, কথার মাধ্যমে। কথার মাধ্যমে জিহাদ করতে হবে আপনাকে। আগে জিহাদের ডাক দিয়ে বসে থাকছেন মানে কাকে নিয়ে আপনি জিহাদ করবেন? আপনি যে এত জিহাদ 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 করে চেঁচাচ্ছেন, তো জিহাদ আপনি কাকে নিয়ে করবেন? যার বিরুদ্ধে জিহাদের ডাক দিচ্ছেন সে যে তাহাজ্জুদ করে, যে যাকে নিয়ে আপনি জিহাদ করবেন বলছেন, যার বিরুদ্ধে সে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। আব্দুল করিম সাহেব, অন্যান্য কাজ মানেন এই কথা ঠিক, কিন্তু যাকে নিয়ে আপনি যার বিরুদ্ধে জিহাদ করবেন সে যে তাহাজ্জুদ করে রাতের বেলায়, কিভাবে জিহাদ করবেন তার সাথে? শুধু জিহাদ বললেই হয় না। সম্মানিত দিনী ভাই, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আগে হাদিস কোরআন বুঝুন, তারপরে জিহাদের কথা বলুন। এরপরে হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুস সুদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সরদার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদদের সরদার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদদের সরদার, শহীদদের নেতা। যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ শহীদ হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, এদের সবার সরদার হবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী তারপরে বলছেন, ওরাজুলুন কমা ইলা ইমামিন জায়ের, সেই ব্যক্তিও শহীদদের সরদার, সেই ব্যক্তিও শহীদদের নেতা, যে ব্যক্তি কোন অত্যাচারী বদ বাদশাহ নিকটে গেল, ফামারাহু, তাকে সৎ কাজের আদেশ করলো, ওয়ানাহাহু, খারাপ কাজে নিষেধ করলো, ফাকাতালাহু, তারপরে সেই বদ অত্যাচারী বাদশাহ তাকে হত্যা করলো, এই ব্যক্তি হবে শহীদদের সরদার। এও হবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানের শহীদ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মানের শহীদ, এই ব্যক্তি হবে সেই মানের শহীদ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মানের শহীদ, এই ব্যক্তি হবে সেই মানের শহীদ। যে ব্যক্তি কোনো বদ অত্যাচারী নির্যাতনকারী বাদশার নিকটে গিয়ে বলবে, হক কথা দাওয়াত দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, সেই ব্যক্তি হবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানের শহীদ। সম্মানিত মুরব্বী সাহেব, একটু যারা একমাত্র আল্লাহর দ্বীনকে, একমাত্র ইসলামকে উঁচু করার জন্য আল্লাহর রাস্তায় মারা গেছে, তারাই মূলত শহীদ। যারা একমাত্র আল্লাহর দ্বীনকে বাঁচাতে গিয়ে, আল্লাহর দ্বীনকে টিকাতে গিয়ে, দ্বীন ইসলামকে উঁচু করতে গিয়ে মারা গেছে আল্লাহর রাস্তায়, তারাই মূলত শহীদ। যারা দেশের জন্য মারা গেছে তারা শহীদ নয়, যারা বর্ডারের পাশে মারা যায় তারা শহীদ নয়। আমরা পেপার পত্রিকায় দেখতে পাই, অমুক ব্যক্তি শহীদ হয়েছে, অমুক পুলিশ শহীদ হয়েছে, অমুক মিলিটারি শহীদ হয়েছে। এরা কেউ শহীদ হয়নি। শহীদ তারাই যারা একমাত্র আল্লাহর দ্বীনকে টিকাতে গিয়ে আল্লাহর রাস্তায় মারা গেছে, তারাই মূলত শহীদ। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম এইভাবে শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। যদি কোনো মানুষ অত্যাচারী বদ বাদশাহ নিকটে গিয়ে হক কথা দাওয়াত দেয়, সে ব্যক্তি শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানের শহীদ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনার দায়িত্বশীল যারা তারা হলো সরদার, আপনার দায়িত্বশীল যারা তারা হলো ক্যাশিয়ার, আপনার দায়িত্বশীল যারা তারা হলো মুখিয়া, আপনার দায়িত্বশীল যারা তারা হলো সভাপতি সাহেব, তাদেরকে গিয়ে বলেন, সরদার সাহেব এই কাজ আপনি করছেন, এই কাজ ঠিক হয় না, আপনিও এই নেকি পাবেন, এটা আমরা আশা করি। সম্মানিত মুরব্বী সাহেব, রাত অনেক হয়েছে, আমরা আর বক্তব্য এগোতে চাইছি না। মানুষ বিরক্ত বোধ করছে মনে হচ্ছে, আমরা বুঝতে পারছি। তাই এখান থেকে আমরা আলোচনা শেষ করতে চাইছি। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত সৎ কাজের আদেশ করতে পারে না, অসৎ কাজের নিষেধ করতে পারে না, মাবুদ তুমি তাদের সকলকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা চলে গেছে, পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, তাদের সকলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত দিন বুঝেনি, হাদিস কোরআন বুঝেনি, মাবুদ তুমি তাদের সকলকে হাদিস কোরআন বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা দায়ী, যারা দাওয়াতি ফিল্ডে আছে, আল্লাহ তুমি তাদেরকে তোমার রাসূলের হাদিস, হক কথা বলার তৌফিক দান করো। সকলে বলি আমিন।